আর এখান থেকেই প্রশ্ন যে বাংলায় এসআইআর এ কাদের নাম বাদ পড়লো। প্রতিনিধি বিশ্বজিৎ আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি বিশ্বজিতের থেকে একবার জানবো। বিশ্বজিৎ, যে তালিকা প্রকাশ হয়েছে প্রত্যেকের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, নাম বাদের তালিকায় কারা? একদমই বিএলওরা যারা বুথে বুথে ঘুরেছেন এবং তাদের ছায়াসঙ্গী হয়েছিলেন স্বীকৃত রাজনৈতিক দলের বিএলএরা, এবং এই বিএলও তারা বিএলএদের সঙ্গে কনসাল্ট করে যে তথ্য পাঠিয়েছে নির্বাচন কমিশন তার ভিত্তিতে যাদের এনুমারেশন ফর্ম পাননি, অর্থাৎ যারা এনুমারেশন ফর্ম জমা দেননি বা যাদেরকে খুঁজে পাওয়া যায়নি, সেই ধরনের ব্যক্তিদের, অর্থাৎ এই তালিকায় কারা থাকবেন, চার ক্যাটাগরির ভোটাররা এই তালিকায় থাকতে পারেন। যেমন প্রথম হচ্ছে অ্যাবসেন্ট, অর্থাৎ যারা সেই সময় অর্থাৎ বিএলও যখন গেছেন বা বিএলওদের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে তাতে যারা অ্যাবসেন্ট, অর্থাৎ সেই নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট ঠিকানায় যারা থাকেন না তারা অ্যাবসেন্ট হিসেবে তাদেরকে গণ্য করা হয়েছে। শিফটিং অর্থাৎ স্থান পরিবর্তন, অর্থাৎ কেউ এই কেন্দ্র থেকে অন্য বুথে ভোটার হয়েছেন বা অন্য বুথে চলে গেছেন, এখনও সেইখানে ভোটার হননি, স্থান পরিবর্তন করে গেছেন। এই রকম স্থান পরিবর্তনের ক্ষেত্রে সেটা রাজ্য হতে পারে, বিভিন্ন বুথের মধ্যে হতে পারে। এই স্থান পরিবর্তন যারা করেছেন তারাও এনুমারেশন ফর্ম জমা দেননি তাদের ক্ষেত্রে, এবং যারা মৃত ভোটার অবশ্যই তারাও এনুমারেশন ফর্ম অবশ্যই জমা দিতে পারবেন না, সেই কারণে তাদের নাম, এবং যাদের ডুপ্লিকেট অর্থাৎ দু জায়গায় যাদের নাম আছে, এই ধরনের যে তালিকা বিএলওদের কাছ থেকে বিএলএদের সঙ্গে কনসাল্ট করার পর নির্বাচন কমিশনে যে তথ্য পাঠিয়েছেন সেই তথ্যের ভিত্তিতে এই তালিকা প্রকাশ করা হয়েছে। এবং এই তালিকা যেটা প্রকাশ করা হয়েছে সেখানে পরিষ্কার বলা হচ্ছে যে যাদের নাম 2025-এর যে ইলেকটোরাল রোল সেখানে ছিল, কিন্তু 2026-এর যে এসআইআর হচ্ছে 2026-এর যে ড্রাফট রোল সেখানে ইনক্লুড করা হয়নি, সেই তালিকা এখানে প্রকাশ করা হচ্ছে। এবং সেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হচ্ছে যে যে এই নাম নিয়ে, অর্থাৎ কারো নাম এই তালিকায় থাকতে পারে, তিনি হয়তো প্রকৃত ভোটার, কোনো কারণে তার নাম থেকে গেছে এবং তার যদি কোনো অভিযোগ থাকে সেই অভিযোগ 1 মাসের মধ্যে, অর্থাৎ আজ 16/12/2025, 15/1/2026 বিশ্বজিৎ, অর্থাৎ এই নামবাদের তালিকায় কারা কারা রয়েছেন সেটা তো বোঝা গেল,